আসসালামু আলাইকুম। শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমি বিটুবি হাট থেকে 25শে মে একটা পার্সেল অর্ডার করেছিলাম। এদের একটা কম্বো একটা প্যাকেজ ছিল। তো সেই কম্বো প্যাকেজটা আমি 1450 টাকায় আমি অর্ডার করেছিলাম এবং আমি তাদেরকে আমি বলেছিলাম যে ডেলিভারি চার্জটা না দিলে কি কিছু হবে? তো বলছে যে ঠিক আছে ম্যাম, ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না, কিন্তু সুন্দর করে আমাদেরকে একটা রিভিউ দিয়ে দিয়েন। তো সুন্দর করে রিভিউটা না দিতে বললেও কিন্তু আমি দিতাম, কারণ তাদের প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল এবং যেদিন অর্ডার করেছিলাম সেদিনই দিয়ে গেছে। তো আমি এতটা তাড়াতাড়ি অর্ডারটা বাসায় আসার আশা করিনি। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাদের বিহেভিয়ারটাও ভালো এবং আই থিঙ্ক যে ওনার সেই মনে হয় এসে দিয়ে গিয়েছিলেন। তো ভালো লেগেছে। এখনও যদিও আমি কোনো প্রোডাক্টই ইউজ করিনি। তো যাই হোক, তো দুপুরবেলা কি করতে গেলাম, খুব মজার একটা জিনিস আমি ভর্তা করতে যাচ্ছি, যেটা আমার বেসিক্যালি সবসময়ের জন্য খুব প্রিয়। সেটা হচ্ছে যে পাকা করলা এবং সাথে দেখেন কতগুলো পাকা কাঁচা মরিচ। এই মরিচগুলো আমি কিন্তু এখন এইখানে রেখেছিলাম শুধুমাত্র আপনাদেরকে পুরো একসাথে দেখাবো বলে, সেজন্য এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এই যে উঠিয়ে রাখবো। এই যেহেতু এই মরিচগুলো একেবারেই পাকা, তো এই মরিচগুলো কিন্তু কখন দিতে হবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে মানে এটা যখন কিছুটা হয়ে আসবে তার আগে দিয়ে দিলে বেশ ভালোভাবেই এটা কি বলে, ওটাকে একেবারে গলে ভর্তা হয়ে যাবে না, ভালো করে ডলা যাবে। আর এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু দেশি রসুন, তো আমি আর কোয়া করতে পারলাম না, তো এইভাবেই দিলাম, এইভাবে ভালো সিদ্ধ হবে। এবং হ্যাঁ, ছিলে কেন দিলাম না, ছিলে এই জন্য দিলাম না, আমি যে এটা যে সিদ্ধ করছি, এটা সিদ্ধ করতে গিয়ে কিন্তু আমি যেভাবে সিদ্ধ খাই সেটার জন্য এই কড়াইটা ইউজ করেছি। সেটা হচ্ছে যে এটার পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং একটা পোড়া পোড়া ভাব আসবে। এই স্মোকি যে ফ্লেভারটা আসে ভর্তার মধ্যে, করলা ভর্তার মধ্যে, এই স্মোকি ফ্লেভারটা আমার খুবই পছন্দ। যদি কখনো কেউ এইভাবে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার করে ট্রাই করবেন। অনেকে অবশ্য পুড়িয়ে খায়, তো আমি পুড়িয়ে খাই না, আমি এভাবে সিদ্ধ করে খাই এবং সেই জন্য কিন্তু এই খোসা সহ রেখেছি, যাতে এটাকে পুড়ে গিয়ে একেবারে লেগে না যায়। যেহেতু খোসা সহ রাখলে পরে পুড়লে পরে খোসাটা পুড়বে, ভিতরে রসুনটা কিন্তু পুড়ে যাবে না। তো তখন কিন্তু আমি এভাবে চাপ দিলে কিন্তু রসুনগুলো বের হয়ে আসবে। আসলে একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকালকার, এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি, আজকালকার ব্লগ করতে গিয়ে অনেক কিছু শোনা যায় যে এটাও শিখানো লাগে, ওটাও শিখানো লাগে। বেসিক্যালি এটা শিখানো না, এটা হচ্ছে যে একটা মাধ্যম, যে মাধ্যমটা হচ্ছে যে খেতে তো আমরা সবাই জানি, আর এত জীবন ধরে তো আমরা খেয়েই আসছি, অবশ্যই ভালোভাবেই খেয়ে আসছি। কেউ ভালো খায়, কেউ খারাপ খায়, যেভাবেই খাই খেয়ে আসছি। তো খাওয়ার নিয়ম কানুন অবশ্যই আমরা সবাই জানি। তো এক একটা মানুষের খাওয়ার নিয়ম কানুন কিন্তু অবশ্যই এক এক রকমের হবে, কারোর সাথে কারোর মিলবে না, হয়তো কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে মিলে যাবে। আর আমার কাছে মনে হয় এই ব্লগগুলো করলে, রান্নার এই ব্লগগুলো করলে এক একটা মানুষের রান্নার স্টাইলটা জানা যায়। যদি কারোর রান্নার স্টাইলটা ভালো লাগে সেখান থেকে পিক করা যায়। সো এটা কিন্তু কোনো খারাপ কিছু আমি বলে মনে করি না। সো এটুকুই বললাম, একটু কথা বলে নিলাম এই আর কি। যাই হোক, এটা সিদ্ধ হতে থাকুক। এই যে মিডিয়াম একটা আঁচ দিয়ে রেখেছি। আর এই যে শুকনা মরিচ যেটা পেকে গেছে, কাঁচা মরিচটাই শুকনা পেকে গেছে, এটা কিন্তু শুকনা মরিচ না, এটা পাকা কাঁচা মরিচ। তো এটা আমি দিব পরে। তো ভর্তা হয়ে আসার আগে আবার আপনাদেরকে আমি দেখাবো কীরকম করলাম। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু এখন আমি এই যে দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গেছে। এখন আমি এই যে শুকনো মরিচ মানে পাকা মরিচগুলো দিয়ে দিলাম। এটা এখন হতে থাকবে এবং হয়ে যখন একেবারে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে তখন কিন্তু আমার ভর্তা করার সময় হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু ভর্তা হয়ে গেছে। আমি কীরকম পোড়া চাই দেখেন, এই যে পুড়ে গেছে। এবং এটাকে কিন্তু আমি এখন আবার আপনাদেরকে দেখানোর পর আবার ঢেকে রাখবো, কারণ এই স্মোকি যে জিনিসটা, এই যে দেখেছেন এই যে লেগে গেছে, এই যে পুড়ে গেছে। এবং এই যে এখন ঢেকে রাখবো, এই ঢাকার পরে যেটা হবে, এই পোড়াটা কিন্তু ভাপে ভাপে এটা গায়ের উপরে উঠে আসবে এবং যখন উঠে আসবে ঠান্ডা একটু হয়ে আসবে তখন কি আমি এটা ভর্তা করব। তো এই তো যেটা বলেছিলাম ভর্তা করতে এসেছি, দেখেন সব কিছু কিন্তু গায়ের উপরে উঠে আসছে এবং যে রসুনটা যখন আমি ছিলছি তখন কিন্তু সুন্দর মতন
বের হয়ে আসছে। এবং এই যে একটু পানি পানি হয়ে গেছে সেটা কিন্তু রেখে দেওয়ার কারণে। আর আমি এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ভর্তাটা করব, যেন কড়াইয়ের উপরেই সব কিছু, কড়াইতে যা যা লেগেছিল সবটা যেন আমার ভর্তার গায়ের মধ্যে লেগে যায়। এবং মরিচটাও ঝাল ঝাল ছিল, রসুনটা, করলাটা বিশ্বাস করবেন কি না জানি না, এত টেস্ট হয়েছিল। আমি 2 দিন পরে কিন্তু এই রিভিউটা দিচ্ছি, কারণ আমার সাথে সাথে হয়নি ভিডিও করাটা, এডিট করাটা। তো যাই হোক, খুবই মজা হয়েছে, আমি খুবই তৃপ্তি করে খেয়েছি, এত মজা কি বলবো। আর আমার বাসায় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনাদের ভাইয়া অনেক কিছুই খায় না, তার খাবারের অনেক চুজ আছে। তো এই জাতীয় জিনিসগুলো না আমাকে একাই খেতে হয়। আর যেহেতু বাচ্চারা এখনও অনেক ছোট, সো বাচ্চারাও কিন্তু এগুলো খেতে পারে না, তো আমাকে একাই খেতে হয়। আর আমার শ্বশুরবাড়ির মানুষজন একটু রসুন একটু কম খায়, সেজন্য তাদেরকেও আমি দিয়ে খেতে পারিনি। তারা তাদের মতন করে ভর্তা করে খেয়েছে এই ভর্তাটাই, কিন্তু তারা আবার একটু রসুনটা একেবারেই অল্প দিয়েছে। তো আমার ভর্তা কিন্তু ডান, এবং আমার খাওয়াটাও কিন্তু খুবই মজার হয়েছিল। তো এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার দিনের রাতের আমার ভিডিও। তারপর দিন শুক্রবার দিন এই যে দেখতে পাচ্ছেন আমরা খেতে গিয়েছিলাম KFC-তে। আসলে আমি আমার দেবরের কাছে একটু আবদার করেছিলাম যে বাসার কাছেই তো KFC আছে, চলো যাই খেয়ে আসি সবাই মিলে, কারণ আমার ভালো লাগছে না শরীরটা, আমার খালি বাইরের থেকে কিছু না কিছু খেতে ইচ্ছা করছে। এই যে আমার দেবর, তো ও বললো যে হ্যাঁ চলেন গিয়ে খেয়ে আসি। তো সবাই মিলেই চলে আসলাম একেবারেই আমাদের বাসার কাছে, ইব্রাহিমপুরের কচু ক্ষেতের আগে আর কি। তো সেখান থেকে আমরা সবাই মিলে গিয়ে খেয়ে আসলাম। বাচ্চারা খুবই পছন্দ করে, আর মূলত আমার একার পছন্দ না, যদিও আমার বাচ্চারা খুব পছন্দ করে। আপনাদের ভাইয়া আবার এই জাতীয় খাবার খেতে পছন্দ করে না, কিন্তু তারপরেও বাচ্চাদের জন্য আর আমার জন্য যেতে হলো, এবং আমরা খুবই মজা করে খেয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। তো এটা একটা ফ্যামিলি, আমাদের ফটোও তোলা হয়ে গেছে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।